চীনের ইউনান প্রদেশের পাওশান শহরের লংচিয়াং কাউন্ট্রি। পাহাড় আর সবুজের মিতালি চারদিকে, এরই মাঝে দিগন্ত বিস্তৃত সোনালী ধানক্ষেত। দৃশ্যটা এখন কেবল প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, এখানে লেখা হচ্ছে এক অভাবনীয় অর্থনৈতিক সাফল্যের গল্প। চীন সরকারের গ্রামীণ পুনরুজ্জীবন মডেলের সুবাদে কৃষকেরা এখন একই জমিতে ধান ও সবজি ফলানোর পাশাপাশি করছেন মাছ চাষ। এই সমন্বিত চাষ পদ্ধতির চমৎকার দিক হলো প্রাকৃতিক চক্র। ধানের চারা যখন বড় হয় তখন ফুলগুলো ঝরে পড়ে পানিতে। মাছ ওই ফুলগুলো খায় বলে আলাদা করে খাবারের প্রয়োজন হয় না। মাছের বিচরণে ধানের জমিতে ক্ষতিকর পোকাও কম জন্মায়। এতে ধানের ফলন যেমন বেড়েছে, তেমনি মাছগুলোকে করেছে পুষ্টিগুণে অনন্য। স্থানীয় সরকার এখানে প্রতি বছর দুইভাবে সহযোগিতা করে। প্রতি কৃষক পরিবারের জন্য 15 কেজি মাছের পোনা বিনামূল্যে বিতরণ করেন। দ্বিতীয়ত, মাছ চাষের জন্য জলাশয় প্রস্তুতের প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সরকার কৃষকদের মধ্যে বিনামূল্যে মাছের পোনা ও প্রশিক্ষণ দিচ্ছেন। কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি আধুনিক এই সমন্বিত চাষ এখন বদলে দিচ্ছে গ্রামগুলোর চেহারা। আগে জমি থেকে শুধু ধান পাওয়া যেত, এখন সেখান থেকে আসছে টাটকা সবজি ও মাছ। এই সমন্বিত মডেলে কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। তাদের বার্ষিক আয় এখন 50 থেকে 60 হাজার ইউয়ান। প্রতি বছর নির্দিষ্ট সময়ে উৎসব আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার ফসল বিক্রিতেও ভূমিকা রাখছেন। এসবের মাঝে এখানে আছে দাঁড়িয়ে থাকা ক্যাফে। নান্দনিক প্রাকৃতিক দৃশ্য দেখতে এবং অবসর কাটাতে অনেকেই আসেন এখানে। লংচিয়াংয়ের এই সফল মডেল প্রমাণ করে পরিকল্পিত কৃষি পদ্ধতি ব্যবহার করে কিভাবে প্রকৃতির ক্ষতি না করে উৎপাদন বাড়ানো সম্ভব। চীনের এই গ্রামীণ বিপ্লব এখন বিশ্বের অনেক দেশকেই যোগাচ্ছে অনুপ্রেরণা, দেখাচ্ছে নতুন দিনের স্বপ্ন। এখানকার পাহাড়ি এলাকাতে 1320 হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। এখানে ধান চাষের পাশাপাশি কৃষকেরা ধানের পানিতে মাছ চাষও করে থাকেন। ধান গাছের ফুলগুলো খাবার জন্য মাছগুলো এখানে বড় হয় এবং মাছের পোনা ছাড়া হয়। মাছের ডিম থেকে পোনা থেকে মাছ উৎপাদিত হয়। এতে কৃষকেরা ধান এবং মাছ সমন্বিত চাষের মাধ্যমে অর্থনৈতিক সফলতা অর্জন করছে। চীনের লিংচিয়াং গ্রাম থেকে শাহানশাহ রাসেল, CMD বাংলা।